আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। আপু আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আপনি আছেন? কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের 22তম ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আপু, তো গত ক্লাসে আমাদের পড়া ছিল মাদ্দে মুত্তাসিল সম্পর্কে। তো মাদ্দে মুত্তাসিলটা কি সেটা হচ্ছে চা আলিফ মাদের পঞ্চম প্রকার। আচ্ছা, তো আমাকে কে শোনাতে পারবে মাদ্দে মুত্তাসিল কাকে বলে? তো আমি বলবো। হ্যাঁ, আপু বলেন। বিসমিল্লাহ। মাদ্দে মুত্তাসিল হচ্ছে হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন থাকবে আর বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়িতে হয়, এটাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ। আচ্ছা আপু, তো হচ্ছে আপনি আমাদেরকে অনুশীলন থেকে একটু পড়ে পড়ে শোনান আপু। প্রথম প্রথম থেকেই পড়বো। হ্যাঁ, প্রথম থেকে পড়েন আপু। যা আ আপু উচ্চারণ মানে একটু আরো আওয়াজ করে পড়লে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ। যা আ ওকে। তারপর সা আ উলাইকা। আচ্ছা আপু, এখানে উ টান হয়ে গেছে, তারপরে উলা হ্যাঁ, একটু টান ইকা, হয়ে এই গেছে। হামজাটার মধ্যে একটু টান উলাইকা। হয়ে গেছে। হ্যাঁ, আবার বলেন হুম, আপু। উলাইকা। মাশাআল্লাহ। তারপরে আ- আলিয়া। যে আবার জি আপু। একটু ভুল হচ্ছে আপু আবার। আচ্ছা, হ্যাঁ। আউলিয়া উ। মা, তারপরে ইয়া। সরি আপু, একটু একটু আমার একটু ভুল হয়েছে এখানে। সিনে সিনি সিয়াত। আপু ইয়াত হবে না, আত হবে। আবার। আত আত আপু আমি আত বলছি, মানে বলারই সে মনে হয়েছে যে ইয়াত আচ্ছা, এখানে। আমার সাথে একবার হামজা বলেন সি। বা জবর, হ্যাঁ। সি আত। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে মুর্শিদ আপু শুনতে পাচ্ছেন? মুর্শিদ আপু। জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, মাদ্দা মুত্তাসিল কাকে বলে? মাদের হরফ বা হরকতের উপর একটা মোটা চিহ্ন থাকবে, আর বামে হামজা থাকলে ওইটাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ, ঠিক আছে আপু। আচ্ছা, আপনি আমাকে দ্বিতীয় লাইন থেকে শোনান। তো তারপরে আপু উন একটু আমারটা একটু শুনে বলেন। সাওয়াউন। উন। ওকে। তারপরে আপু দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হাদা ইকু। ও, না না আপু, আমি ধরতেছি না। আপনি হচ্ছে সিরিয়ালে বলবেন। 2 নাম্বার লাইন বলতে বলছি না। ও আচ্ছা। আপু আচ্ছা যেমন আচ্ছা, প্রথম ঠিক লাইনটা আছে। বলছে, আপনি আমাকে 2 নাম্বার লাইন পুরোটা বলবেন। জি আপু, বলতেছি তাহলে। জি আশু, না, হয়েছে না। সুহাদা উ। ওকে, মাশাআল্লাহ। আসসামা উ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে হাফসা আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনি একটু জোরে কথা বলবেন, আপনি অনেক আস্তে কথা বলেন। একটু জোরে কথা বলবেন। আচ্ছা আপু বলেন, মাধ্যম উচ্চারণ কাকে বলে? মদের হরকত মদের হরফ বা মদের হরকতের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকিলে চার আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ। আপু আপনি আমাদেরকে 3 নাম্বার লাইনটা পড়ে। মালাইকাতু হাদাইকুন হাদাইকু আলিফ টানটা পুরো হয়নি, আবার। শাআ হাদাইকু হুম। শাআইরু জাযাউহু। ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে হচ্ছে আহ নাবিলা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আপনি বলেন, আপনি হচ্ছে বলেন মাদ্দা মুত্তাসিলের সংজ্ঞা। মাদ্দা মুতাসিল হচ্ছে মাদের হরফ বা হরকতের উপরে একটি মোটা চিহ্ন এবং বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদে মুতাসিল বলে। মাশাআল্লাহ, ঠিক আছে আপু। আপনি আমাদেরকে 4 নাম্বার লাইনটা আপু শোনান। আমার কথা এখন জি আপু। আমার কথা শোনা যায়? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। না, আমারও অনেকদিন অনেক সমস্যা হয়েছে, পড়া বলতে গেলে কথা শোনা যেত না। ও হ্যাঁ আপু, আজকে ক্লিয়ার আছে, মাশাআল্লাহ। আপু আপনি আমাদেরকে 4 নাম্বার আচ্ছা লাইনটা শোনান। আচ্ছা, ইসরো ওয়ালা أشداء إشاء. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে হচ্ছে আফিয়া ফারজানা আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপু, মাদ্দা মুত্তাসিলের পরিচয়। মাদের হরফ বা হরকতের উপর মোটা চিহ্ন এবং বামে হামজা থাকলে তাকে মাদ্দে
মুত্তাসিল বলে। চা আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা আপু, এবার আপনি যেটা বলবেন, আপনি হচ্ছে বলবেন এইভাবে, উপর নিচে করে বলবেন, উপর নিচে করে এই প্রথম ধাপটা বলবেন। যা যা সুআ মালাইকাতু ইসরাইলু এটা আবার আপু, ইসরাইলু ইটা আপু টান হবে, হামজা ইয়াজের ই এক আলিফ টান আবার। ইসরাইলু। মাশাআল্লাহ, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে নিশাত তামান্না আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম। আপু বলেন, মাদ্দা মুত্তাসিলের পরিচয়টা বলেন। মাদের হরফ বা মাদে হরকতের ওপরে মোটা মোটা চিহ্ন হয়ে বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ আপু, আপনি আমাদেরকে উপর নিচে করে এই 2 নাম্বার সিরিয়ালটা বলেন। জি আপু, উপর নিচে মানে? মানে এভাবে বলবেন না, এই উপর নিচে এভাবে। আপু মানে বুঝলাম না, আপনি আমাকে ও, কি বললেন আমি বুঝতে পারিনি। মানে কি, আপনার আগে আফি আপু পড়া বলছেন, এই যে আমরা হচ্ছে সিরিয়ালটা উপর নিচে করে শুনছি এখন, যেমন যা তারপরে সু তারপরে মালাইকা, তারপরে ইসরাইল, উপর নিচে করে ও ও, এক বুঝছি সিরিয়াল। বুঝছি। আপনি আমাকে দ্বিতীয় সিরিয়ালটা বলবেন। জি আপু, আ সু না, না না, সাউ না, সাউ উন আপু এটা একটু নিজে নিজে বানান হাদা, করেন তো। আপু, এটা একটু বানান করেন দেখি নিজে নিজে। সিন সিন জবর সা, ওয়া জবর ওয়া, সা না, ওয়া, ওয়াও জবর ওয়া না, হামজা দুই, ওয়াও আলিফ জবর ওয়া, আলিফ টান এখানে, ওয়াও আলিফ জবর ওয়া। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, সা ওয়া উন, মাশাআল্লাহ, হ্যাঁ হাদা হাদা ইকুন, ওয়ালা উ। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খায়র। তারপরে হচ্ছে সুমাইয়া আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, মাদ্দা মুত্তাসিলের পরিচয়। আহ, মাদ্দে মুত্তাসিল, জি আপু। মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন হয়ে আহ, বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ আপু, আপনার আমাদেরকে 3 নাম্বার সিরিয়ালটা শোনান। আপু মানে উপর থেকে নিচে পর্যন্ত। হ্যাঁ আপু। উলাইকা জিআ শাআইরু আশিদ্দাউ। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খায়র। তারপরে হচ্ছে জারিনা আপু, শুনতে পাচ্ছেন? জারিনা আপু কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, আমাকে ডাকছেন? হ্যাঁ আপু, আপনাকে ডাকছি। হ্যাঁ আপু, মাদ্দা মুত্তাসিল কাকে বলে? মাধ্যে হরফ বা হরকতের উপর আর মোটা চিহ্ন থাকলে আর বামে হামজা থাকলে ওটাকে মাধ্যে মুত্তাসিল বলে। মাধ্যে মুত্তাসিল চার আলিফ টানি পড়িতে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। আচ্ছা আপু, আপনি আমাদেরকে 4 নাম্বার সিরিয়ালটা শোনান, উপর নিচে। আউলিয়া উ সুহাদা উ আপু, এখানে শিনটা সিনের মতো শোনা গেছে, শিন শক্ত হবে আবার আপু। সুহাদা উ ওকে, দাসা উ আবার আপু, বুঝে নেই। দাসা উ জাজা, জাজা, জাজা উহু। জাজা উহু আপু, অথবা জাজা হবে দাজা না, জাজা, জাজা, জাজা উহু, জাজা উহু জাজা, 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 জাজা উহু। জাজা জাজা উহু জিম জবর জা, জালিম জবর জা, জাজা, জাজা, জাজা উহু। জাজা উহু আপু, দাজা হয়ে যাচ্ছে, মানে জিমটাকে দালের মতো শোনা যায়, জিম, জাজা, জাজা, জাজা উহু, জাজা উহুম জাজা, জাজা উহু। জাজা জাজা উহু তারপর আপু, ঈসা আই, আইসা আন, ঈশা আন আইসা, আইসা আন, আইশা আন আইসা আন, আইশা আন আই, আইন জের, আই, আই, আইসা, আইসা আন। ঈশা আন আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে রুফাই সুলতান আপু, শুনতে পাচ্ছেন? রুফাই সুলতান আজাদি, শুনতে পাচ্ছেন আপু? আসসালামু আলাইকুম আপু।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আপু, মাদ্দে মুত্তাসিলের পরিচয়। মাদের হরফ বা মাদের হরকতের উপরে মোটা চিহ্ন হয়ে বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়তে হয় এটাকে মাদে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ। আচ্ছা, আমি যেখানে ধরি আপু আপনি সেটা বলেন। সি সি আত তারপরে আসামা উ ই ইউ ইউ জি, ইউরা না না, ওটা ওটা লাগবে না, এটা ইউরা না না, উনা। মাশাআল্লাহ শুদ্ধ করে বলছেন, কিন্তু এটা দরকার ছিল না। আচ্ছা, এটা বলেন আপু। কোনটা আপু? ওই দেখেন যেখানে চিহ্ন দেয়া আছে, যা যা উহু তার নিচেরটা। ঈশা আন। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে সানিয়া ফারজানা আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কি ব্যস্ত ছিলেন নাকি? আপনাকে দুই দিন পাওয়া যায়। বলছিলাম আপনাকে পরীক্ষা চলতেছে। আচ্ছা পরীক্ষা আচ্ছা। চলতেছে। তারপরে কি অবস্থা, কয়টা আছে পরীক্ষা? আর দুইটা আছে, একটা হচ্ছে পরশুদিন, আরেকটা নেক্সট 28 তারিখ। ও আচ্ছা আচ্ছা। আর তারপরে কি আমার আপনি কিছু এইচএসসি টেস্ট পরীক্ষা চলতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে আপু, তাহলে কি আপনাকে মানে পড়া জিজ্ঞেস করবো? জি জিজ্ঞেস করেন, বাট মাতে মুত্তাসিলের সংজ্ঞাটা পারবো না, এমনি এখানে পড়তে পারবো। আচ্ছা, মাদ্দা মুত্তাসিলের সংজ্ঞাটাও একদম ইজি, যে কোথাও যদি মাদের হরফ অথবা মাদের হরকতের উপর একটা মোটা চিহ্ন থাকে বা একটা হামজা থাকে, তাহলে এই চার আলিফ টেনে পড়তে হয় মাদ্দা মুত্তাসিল। আচ্ছা, আপনি হচ্ছে যেমন এই যে জা আ, জিম আলিফ জবর জা, আলিফটা হচ্ছে মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন আসছে বামে হামজা, আলিফ টান হচ্ছে, এই টানটা হচ্ছে মাদ্দা মুত্তাসিল। তারপরে হচ্ছে যেমন আহ উলাইকা, উলাইকা লাম খারা জবর লা, খারা জবর হচ্ছে মাদের হরকত, মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে হচ্ছে হামজা, এই জন্য চা লেফট টেনে পড়তে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পড়া জিজ্ঞেস করি এবার। এটা বলেন। মালাইকাতু তার নিচেরটা। ইসরাইল ইসর, র এর মধ্যে টানটা কম হয়ে গেছে, আবার আপু। ইসরাইল আচ্ছা, তারপরে এটা। সাওয়াউন আপু সিনে টান হয়ে গেছে, সিনে টান হবে না, আবার। সাওয়াউন সাওয়াউন। সাওয়াউন আচ্ছা, তারপরে ইশাআন আই, আইসা আন। ই- ইশাআন আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে জাহানারা আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, আচ্ছা আপু, হ্যাঁ, মাধ্যম মুত্তাসিল কাকে বলে? মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন হয়ে বামে হামজা থাকলে ছাড়া আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুত্তাসিল। মাশাআল্লাহ। ঠিক আছে আপু, আমি জিজ্ঞেস করি তাহলে। এটা বলেন। শাইরু আইনটা স্পষ্ট হয় নাই। শা ইরু। শাইরু তারপরে ই ই ঈশাআন আইসা আন। ঈশাআন। আচ্ছা, তারপরে আপু আর কোনটা দেখি নাই তো। এই যে আপু 2 নম্বর লাইনে। ও আচ্ছা, সাওয়াউন। আচ্ছা আপু, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তো হচ্ছে সবার পড়া নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মোটামুটি মাদের আলোচনাগুলো সব শেষ হয়ে গেছে, ফুলফিল শেষ হয়ে গেছে। তো মাদের আলোচনার কি বলে, এটা যে মূল পয়েন্টটা হচ্ছে আমি একবার বলি, তারপরে হচ্ছে আমরা পরের আলোচনা নতুন অধ্যায়টা যাই। তো মাদ মানে কি? মাদ মানে হচ্ছে টানা, আর হরকতের উচ্চারণটাকে টেনে পড়লে এটাকে মাদ বলে। মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। মাদের হরফ এবং মাদের হরকত 3টি, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। আচ্ছা, তারপরে হচ্ছে মাদ প্রথমত 3 ধরনের: এক আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ। তিন এক আলিফ আলিফ মাদ, চার আলিফ। এক আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ, 2 আলিফের কোনো মাদ নাই। আর এই টোটাল যে 3 প্রকার মাদ, আবার শাখা প্রশাখা মিলে টোটাল হচ্ছে 10টা মাদ। মোট মোট 10 প্রকার। মূল হচ্ছে 3 প্রকার, এই 3 প্রকার থেকে টোটালি হচ্ছে 10 প্রকার মাদ হয়ে যায়। কিভাবে? প্রথমত হচ্ছে এক আলিফ মাদ 3 প্রকার: মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। তারপরে হচ্ছে মাদ্দে 3 আলিফ মাদ আবার 2 প্রকার: মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। এ হচ্ছে 3 আর 2 মিলে 5। অপরদিকে 4 আলিফ মাদ হচ্ছে 5 প্রকার, 5 এ 5 এ 10। 5 প্রকার কি কি? মাদ্দে লাজিম, হারফি, মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি, মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি, মুখাফফাফ, কালবি, মাদ্দে লাজিম কালমি, মুসাক্কাল, কালবি, মাদ্দে মুসাক্কাল, মুত্তাসিল। মুত্তাসিল। আচ্ছা, এই হচ্ছে মাদের বিস্তারিত আলোচনা শেষ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা গুণনা সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমাদের একটা অধ্যায় গেছিল গুণনার পরিচয় সম্পর্কে, যে গুণনা হচ্ছে নাকের মধ্যে গুন গুন করাকে গুণনা বলে। আর গুণনা হচ্ছে টোটালি 3 প্রকার:
ওয়াজিব গুন্না, নুন সাকিন বা তানবিনের গুন্না, মিম সাকিনের তানবিনের গুন্না, হ্যাঁ। মিম আর ওয়াজিব গুন্না মিম আমরা পড়ে সাকিন, ফেলছি অলরেডি, ওয়াজিব গুন্না পড়া হয়েছে যে হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে গুন্না করে পড়তে হয়, এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। ওয়াজিব নুন গুন্না। সাকিন বা তানবিনের গুন্নাটা কি, এটা হচ্ছে আমাদের আজকের আলো। আচ্ছা দেখেন, তো এই হচ্ছে নুন সাকিন ও তানবিনের বিবরণ, নুন সাকিন ও তানবিনের বিবরণ। এখন কথা হচ্ছে নুন সাকিন তানবিন, নুন সাকিন মানে কি? নুন সাকিন মানে তো নুনের মধ্যে জজম হলেও এটাকে নুন সাকিন বলে, নুনের নুনের মধ্যে উপর জজম হলে তাসদীদ, তাসদীদ, মাজলুম। জজম, সাকিন মানে জজম, নুনের মধ্যে জজম হইলে ওটাকে বলা হয় নুন সাকিন। তো নুন সাকিন আর তানবিন দুটাকে একত্রে কেন বলতেছে, নুন সাকিনের সঙ্গে তানবিনটারে কেন আনছে? এটার কারণ হচ্ছে এইখানে এই নোটের মধ্যে, সবাই খেয়াল করি, যেহেতু তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে, তাই তানবিন ও নুন সাকিনের নিয়মটা এক। আমরা যদি তানবিনের সংজ্ঞার মধ্যে যাই, তানবিনের পরিচয়ের মধ্যে যাই, আমরা পড়ে আসছি যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে এবং তানবিনের উচ্চারণটাকে তাড়াতাড়ি করে পড়তে হয়। যেমন বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, তান তিন তুন, এইভাবে সবগুলো হরফ দিয়ে যদি আমরা তানবিনের উচ্চারণটা করি, সবগুলোর মধ্যে আমরা একটা নুনের উচ্চারণ অটোমেটিক পাবো। তাহলে তানবিনের ভিতরে একটা নুন সাকিন, একটা নুনের উচ্চারণ থাকে, নুন সাকিন লুকায় থাকে, তানবিনের ভিতরে একটা কি থাকে, নুন সাকিন লুকিয়ে থাকে। তো নুন যেহেতু সাকিন। যেহেতু নুন সাকিনের যে উচ্চারণ, তানবিনেরও একই উচ্চারণ, এজন্য এখানে নুন সাকিন এবং তানবিনটাকে একত্রে নিয়ে আসছে। আচ্ছা, এখন নুন সাকিন, এখন আমাদের কথা হচ্ছে আমরা যখন একটা শব্দ পড়তে যাব, কোরআনের মধ্যে আমরা যখন একটা আয়াত পড়তে যাব, তো যখনই আমাদের পড়ার মাঝখানে কোন জায়গায় নুন সাকিন আসবে অথবা তানবিন আসবে, খেয়াল করি, যখনই আমাদের পড়ার মাঝে কোন জায়গায় নুন সাকিন আসবে অথবা তানবিন ফার্স্ট আসবে। একটা অ্যাকাউন্ট খুলতেছি, তো আমার বিকাশটা তো স্টুডেন্ট অ্যাকাউন্ট, তোমারটা তো এনএসবি খোলা, তোমারটা দিচ্ছি, তোমার ওটিপিতে বলতে পারবে? আওয়াজ হচ্ছে কোথায়, সব শুনে ফেলতেছি। কেউ টাকা পাঠালে ওটিপিটা বলতে আর কি। কোথায় আওয়াজ হচ্ছে, কোথায় আওয়াজ হচ্ছে? ওটিপি গেছে একটা। সানিয়া ফারজানা আপু, আপনার ওখানে মনে হয় আওয়াজ হচ্ছে। আচ্ছা, তো তারপরে যেটা বলতেছিলাম, তো যখনই আমাদের পড়ার মাঝখানে নুন সাকিন বা তানবিন আসবে, তখনই হচ্ছে এখানে ভাবতে হবে, এখানে কি আমি গুণনা করে পড়বো নাকি গুণনা ছাড়া পড়বো, আর গুণনা করলেও গুণনার ধরনটা কিভাবে হবে। হ্যাঁ, এখানে একটা চিন্তার বিষয় আছে। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো হচ্ছে তার পরের হরফটা দেখে, নুন সাকিন এবং তানবিনের পরে কি হরফ আছে এটা দেখে আমরা বুঝতে পারবো এখানে গুণনা হবে নাকি হবে না, গুণনা হলে কিভাবে হবে। তো এটাকে টোটালি ভাগ করা হয়েছে, মোট 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা নিয়মে ভাগ করা হয়েছে। যে নুন সাকিন যদি থাকে, তানবিন যদি থাকে, তখন তার পরের হরফটা দেখে আমরা বুঝতে পারবো এখানে 4টা নিয়মের কোনো একটা প্রয়োগ হবে। তো এটা বলতেছে যে নুন সাকিন বা তানবিন টোটালি হচ্ছে 4 প্রকারে পড়া যায়। কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারের। 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন বা তানবিনকে টোটালি 4 প্রকারে পড়া যায়। এখানে প্রকারগুলো মানে ডান দিক থেকে দিয়ে দিছে, হয়তো লেখাটা ভুলবশত হয়েছে, কিন্তু এটা হচ্ছে আহ এভাবে হবে, একটু কষ্ট করে 1 2 3 সংখ্যাগুলো দেখে বলতে হবে। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে ইকলাব, 1 নাম্বার হচ্ছে সবাই বলি 1 নাম্বার হচ্ছে ইকলাব, 2 নাম্বার হচ্ছে ইদগাম, ইকলাব ইদগাম, 3 নাম্বার হচ্ছে হ্যাঁ ইজহার ইকফা। এবার হচ্ছে ইকলাব ইদগাম ইজহার ইকফা। আপনারা কষ্ট করে হ্যাঁ আপনারা কষ্ট করে হাতে গুনে গুনে 3 বার এগুলো একসাথে বলেন, ইকলাব ইদগাম ইকলাব ইজহার ইদগাম ইজহার ইজহার ইকফা, ইকলাব ইজহার ইকফা ইকলাব ইজহার ইকলাব ইদগাম ইজহার ইকলাব ইদগাম ইজহার ইকফা। আচ্ছা, যদি 3 বার পড়া হয়ে থাকে, এবার দেখেন না দেখে বলতে পারতেছেন কিনা, যদি না বলতে পারেন তাহলে আরো 3 বার পড়েন। ইকলাব ইদগাম ইজহার ইকফা। ইকলাব ইজহার ইকফা। ইকলাব ইদগাম ইজহার ইকফার। ইকফার না কো, ইকফা ইকফা। ইকফা। ইকলাব ইদগাম ইজহার ইকফা। আচ্ছা, সবার কি হয়ে গেছে? ইকলাব ইদগাম আচ্ছা আপু, ঠিক আছে, ইকলাব ইদগাম ইজহার ইকফা। আচ্ছা, তো সবার আগে আমাদের ইকলাবের পরিচিতি আসবে, যে ইকলাব মানে কি।
আচ্ছা, তো হচ্ছে ইকলাব কাকে বলে? সবার আগে হচ্ছে ইকলাবের অর্থ। ইকলাব অর্থ হলো পরিবর্তন করা। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাব অর্থ, ইকলাবের শাব্দিক অর্থ পরিবর্তন আমাদেরকে করা। হ্যাঁ, আমাদেরকে তো অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। তো ইকলাবের শাব্দিক অর্থই হচ্ছে পরিবর্তন করা। ইকলাবের শাব্দিক অর্থ কি? পরিবর্তন করা। আচ্ছা, পরিবর্তন করা। পরিবর্তন করা। হ্যাঁ, এখন ইকলাবের হরফ কয়টি? ইকলাবের হরফ হচ্ছে মাত্র একটি, সেটা হচ্ছে বা। একটি ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে বা। যদি আমরা পড়ার মাঝখানে নুন সাকিন বা তানবিনের পরে বা আসে, তাহলে বুঝে নিব এটা হচ্ছে ইকলাবের হরফ আসছে। এখন ইকলাবের হরফ বা আসলে কিভাবে পড়তে হবে এটা বলেন। আপু, আপনার কে জানি সবুজ সবুজ কালার কে জানি টিক টিক চিহ্ন দিছে এটা একটু মোছেন তো আপু। এই যে আপু এবার মুছে গেছে। আচ্ছা, তো বলতেছে কি নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে, বামে মানে পরে যদি বা আসে, ইকলাবের হরফ বা আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে ছোট একটি মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়। আমরা জানি ইকলাবের মূল অর্থই হচ্ছে পরিবর্তন করা। ইকলাবের মূল অর্থই হচ্ছে পরিবর্তন করা। এখন বিষয়টাকে বুঝবেন। বলতেছে কি যদি কোনো জায়গায় নুন সাকিন বা তানবিনের পরে বা আসে, তাহলে কি হবে? তাহলে ওই যে নুনটা যে আছে, ওই নুনটা নুন থাকবে না, ওই নুনটাকে ছোট একটি মিম দিয়ে পাল্টায় পড়তে হবে। তখন আর নুনের উচ্চারণটা করা যাবে না, তখন এটাকে মিমের উচ্চারণ করতে হবে। সহজ কথায় বলতে গেলে নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনটাকে ছোট একটি মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। এটাকে নুন সাকিনে ইকলাব বলে। আমরা হচ্ছে উদাহরণ দেখলে আরো সহজে বুঝতে পারবো। যেমন উদাহরণটা কি, আমরা নিচে দেখি একটা ওয়ার্ড মিম নুন জের মিম, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে এখানে বা আসছে, আর বা যেহেতু ইকলাবের হরফ, আর ইকলাবের মধ্যে বলা হয়েছে ওই নুন সাকিন বা তানবিনটাকে একটা ছোট মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। তাহলে এই জন্য দেখেন সরাসরি এখানে নুনের উপরে ছোট্ট একটা মিম দেওয়া হয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আপু, দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাদের কোরআন যখন পড়বেন, কোরআনের মধ্যে সেম ভাবে এরকম ছোট্ট করে মিম দেয়া থাকবে, নুন সাকিনের উপরে ছোট্ট করে মিম দেয়া আছে। এখন আমরা যখন বানান করব, তখন এখানে আর মিম নুন জের মিম বলবো না, তখন বলবো মিম মিম জের মিম, মিমটাকে ধরবো, নুনটা বাদ হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত ইকলাবের পড়া বা ইকলাবের যে বৈশিষ্ট্য, যে নুনটাকে পুরো মিম বানায় ফেলে, একদম পরিবর্তন করে ফেলে। আচ্ছা, তাহলে আপনারা নিজেরা সংজ্ঞাটা একটু পড়েন দেখি, এই যে 3 লাইনটা আপনারা নিজেরা একটু পড়েন। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা নুন নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে ওই ওই নুন সাকিন বা তানবিনকে ছোট একটি মিম দিয়ে পরিবর্তন করে গণনা করে পড়তে হয়, এটাকে নুন সাকিন ইকলাব বলে। হ্যাঁ, সংজ্ঞাটা কি বুঝে আসছে আপনাদের? জি ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে অনুশীলনের মধ্যে যাই। ওকে, মিম মিম জের মিম বা আইন জবর বা দাল জের উচ্চারণটা কি হবে? গুণনা করে পড়তে হবে। বলছে কি নুনটাকে মিম বানাবে, পাশাপাশি হচ্ছে গুণনা করে পড়তে হবে। ছোট একটি মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। তাহলে এটার উচ্চারণ হবে মিম বা দি। মিম বাদি মিম মিম বা দি। মিম বাদি বাদি হ্যাঁ, আমি যখন পড়ি তখন হচ্ছে আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আপনারা বলবেন মিম বা দি। মিম বাদি মিম বা দি। মিম মিম বাদি। আচ্ছা, তারপর এটা দেখি মিম মিম জের মিম বায়া জবর বাই নুন জের নি, মিম বাইনি। মিম মিম বাইনি বাইনি বায়া জবর বাই নুন জের নি, বাইনি। মিম বাইনি। মিম বাইনি মিম বাইনি। আচ্ছা, মিম মিম জের মিম বা হামজা জবর বা সিন দুইটার সিন, মিম বা
সিন মিম বা সিন সিন মিম বা সিন মিম মিম বা সিন আচ্ছা আপু এখানে মিমের গুণাটা কি আমরা অনেক মতো করবো নাকি ওয়াজিব গুণার মতো? এখানে সরাসরি আপনি মিম বলবেন, মিম উচ্চারণ করে আপনি এটারে গুণা করবেন। মিমটা মিমের মতোই গুণা হবে, না অনুস্বারের মতো হবে, না হচ্ছে ওয়াজিব গুণার মতো। ওয়াজিব গুণার মতো বললে, ওয়াজিব গুণার মতো এক হিসাবে ঠিক আছে, যেমন আইন মিম জবর আম মিম জবর মা আম্মা, ওই যে আম বলে ধরে রাখি, ওই হিসাবে ঠিক আছে। কিন্তু ওয়াজিব গুণার মধ্যে তাসদিদ থাকে, আর মিমের হচ্ছে ডাবল উচ্চারণ হয় এখানে। ঠিক থাকে না, ডাবল উচ্চারণ। হ্যাঁ, এই আর কি। মিম বা সিন মিম সিন আচ্ছা, তারপর একটা বানান করি। ওয়া আলিফ জবর ওয়া, কফ জের কি, ওয়া কি। আইন মিম দুই জের ইম, ওয়া কি ইম, বা জের বি, হা মিম জের হিম। তাহলে হলো ওয়া কি ইম বিহিম, ওয়া কি ইম বিহিম। واقع واقع بهم ওয়াও আলিফ জবর ওয়া, কফ জের কি, ওয়াকি। আইন মিম কে ধরবে, আইন মিম দুই জের ইম, আইন মিম দুই জের ইম, ওয়াকিইম বিহিম। আপু ওয়াও কিইম না, ওয়াও। আচ্ছা আমি আবার বানান করতেছি, আপনারা শুনেন। ওয়াও আলিফ জবর ওয়া, কফ জের কি, ওয়াকি। এবার আইনের মধ্যে তানবিন, এই আইন মিম দুই জের, আইন মিম দুই জের আইম, ওয়াকিইম ওয়াকিইম বিহিম। واقع بهم উস্তাদা আগের গুলাতে তো واقع واقع بهم واقع আচ্ছা আগের গুলা بهم। আপু হ্যাঁ আপু, আগের গুলাতে তো যেমন আগেরটাতে মিমজের মিম পড়ছি, হ্যাঁ এখানে আইনটাও কেন ইয়াটা করতেছি, সাকিন করতেছি? মানে বুঝে নাই আইন কি করতেছে আপু? আইনটা মিমকে ধরছে, ওই যে আইনটা গিয়ে আগের মিমকে করছে, হ্যাঁ সাকিন ওটা তো করতেছে। বুঝছি। এখন যেমন আমরা আগেরটা বলি, আমি আগেরটাতে বলছি যে মিমজের মিন বা হামজা জবর বা, এভাবে বলছি না? হ্যাঁ এখন এটা কাবজের কি, আবার আইন দুই জের মিম এইভাবে কেন বানানো হয়েছে? আইনটাও আচ্ছা কেন আসছে? এখন আইনের উপরে মিম আছে না, খালি মিমটা না আচ্ছা, আসবে? এখানে এখানে তো এখানে যেটা হবে, এখানে হচ্ছে তানবিনের মধ্যে যে নুনটা লুকায় আছে, ওই নুনটার উচ্চারণটা মিম হয়ে যাবে। যদি এখানে নরমালি মিম না থাকতো, তাহলে আমরা শুধু বলতাম আইন, আইন দুই জের আইন, আইন বলতাম, আইন উচ্চারণ করে একটা তানবিনের নুন থাকতো, আইন হইতো। আর এখন মিম আসার কারণে আইন হবে না, ওই তানবিনের যে নুনটা আছে, ওই নুনটা পরিবর্তন হয়ে এখানে মিম হয়ে যাবে। এখানে কারেকশন হচ্ছে নুনের সাথে, এটা নুনটা নুন সাকিনও হতে পারে, আর নুনটা তানবিনের নুনও হতে পারে। এর আগে আমরা যেগুলো পড়ে আসছি, এখানে কোনো তানবিন ছিল না, এখানে সরাসরি নুন আসছে, এজন্য নুনটাই মিম হয়ে গেছে, সরাসরি নুনটাই পরিবর্তন হয়ে মিম হয়ে গেছে। কিন্তু যেখানে আপনার তানবিন থাকবে, এখানে এখানে কানেকশনটা হচ্ছে তানবিনের মধ্যে যেটা লুকায়িত নুন আছে, ওই নুনের সাথে। এখন আইন তো আইন থাকবে, আইনের তো কিছু হবে না, কিন্তু আইনের মধ্যে যে তানবিনটা আছে। এটাই বলতেছিলাম আমি। আগে দিত যেমন আমরা বানান করার সময় ওই আগেরটাতে নুনটা মানে উচ্চারণে আসেনি, বানানেও আসে। এখন এটাতে উচ্চারণের ভিতরে আইনটা আসলো, বানানেও আসলো, এটা বললাম আর কি। এখানে এটাই তো বলতেছে আপু, এখানে আমাদের কানেকশনটা হচ্ছে এই নুন সাকিন অথবা তানবিনের নুন। আমাদের মূল ফোকাসই হচ্ছে নুনের মধ্যে, নুন। এটা বলছে কি নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তখন ওই নুন সাকিন বা তানবিনটা, এখন এই নুন সাকিনটা সরাসরি মিম হয়ে যাবে। অথবা তানবিন বলতে তানবিনের হরফটা উদ্দেশ্য না, তানবিন বলতে তানবিনের মধ্যে যেটা নুন আছে, ওই নুনটা এখানে উদ্দেশ্য।
এখানে সরাসরি নুন আসছে আর এখানে নুনটা হচ্ছে সরাসরি আসে নাই, তানবিনের মধ্যে আসছে। এই তানবিনের মধ্যে প্রত্যেকটা তানবিনের যেই কোনো আপনি হরফ দিয়ে করেন, শুধু আইন কেন, যেই কোনো হরফ দিয়ে আপনি যখন তানবিনের উচ্চারণটা করেন, আন ইন উন বান বিন বুন, হ্যাঁ, প্রত্যেকটা তানবিনের মধ্যে একটা নুন থাকে। ওই যে নুনটা, ওই নুনটা এখানে উদ্দেশ্য হবে, এখানে মূল হরফটা উদ্দেশ্য না। এখানে যেহেতু সরাসরি নুন চলে আসছে আর এখানে নুনটা সরাসরি আসে না, নুনটা আছে তানবিনের মধ্যে। তো তানবিনের মধ্যে যে নুনটা থাকে ওই নুনের উচ্চারণটা হবে না, লুকায়িত নুন থাকে, ওই লুকায়িত নুনের উচ্চারণটা থাকবে না, ওই উচ্চারণটাই ওইটাই মূলত পরিবর্তন হয়ে উদ্দেশ্য। মিমটারে দিয়ে ধরবে। এই আর কি আপু। আচ্ছা, যাই হোক, ওয়াও আলিফ জবর ওয়া, কফ জের কি, ওয়াকি, আইন মিম জের আইন, আইন মিম দুই জের আইন, আইন হয়তো, কিন্তু এখন আইন হবে না, হবে আইন। ওই নুনটা পরিবর্তন হয়ে মিম হচ্ছে, নুন পরিবর্তন হয়ে মিম হচ্ছে। যেখানে সরাসরি নুন থাকবে ওই নুনটা সরাসরি পরিবর্তন হবে, আর যেখানে নুনটা লুকায় থাকবে তখন ওই লুকানো অবস্থায় নুনটা পরিবর্তন হয়ে যাবে। এই হচ্ছে কথা। ওয়াকিআইম বিহিম, ওয়াকিআইম ওয়াকি, ওয়াকি, ওয়াকিআইম, ওয়াকিআইম বিহিম, বিহি عين عين، واقع واقع بهم، ওয়াকিআইম উচ্চারণটা কফের উচ্চারণটা সুন্দর হচ্ছে না। ওয়াকি ওয়াকি ওয়াকিআইম বিহিম, বিহি কথা হচ্ছে কোথায়? রুকাইয়া আপনার ওখানে আওয়াজ হচ্ছে? রুকাইয়া আপনার ওখানে আওয়াজ হচ্ছে? এখন মিউট করে দেওয়া যায় না। করে দিতে। আচ্ছা ঠিক আছে, তারপরটা যাই আমরা। তারপরটা কি আছে? বাজের বি জাল নুন, নুন আছে, তো নুনটা যেহেতু মিম হয়ে যাবে, জাল মিম জবর জাম, বিজাম, বাজের বি হামিম জহিম, তাহলে কি হলো? বিজাম বিহিম, বিজাম বিজাম বিহিম, জালটা নরম হবে আপু। বিজাম বিজাম বিহিম, বিজাম বিহিম। কথাটা মাথায় রাখতে হবে, যেখানে নুন থাকবে সরাসরি সেখানে সরাসরি নুন পরিবর্তন, আর যেখানে নুন থাকবে তানবিনের মধ্যে লুকানো সেখানে নুনটা ওই লুকানো ভাবেই পরিবর্তন হয়ে যাবে। এই আছে পয়েন্টটা। লাম জবর লা, ইয়া মিম পেশ ইউম, লা ইউম, বা জবর বা, লা ইউম বা, জাল নুন জবর জান, এটা হচ্ছে ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনে তাসদীদ, নুন জবর না, তাহলে কি হলো? লা ইউম বাদান না, লা টান হবে না, লা ইউম বাদান না, এটা একটু বেশি পড়তে হবে, শব্দটা মনে হয় একটু জটিল। লা ইউম বাদান না, হচ্ছে না, টান হবে না, ঠিক আছে, বা টান হয়ে যাচ্ছে, টান হবে না। লা ইউম বাদান না, লা ইউম বাদান আচ্ছা, তারপরটা যাই। তারপরটা হচ্ছে হামজা জের ই, দাল মিম জের জিম, ইজিম, বা জবর বা, আইন জবর আ, সা জবর সা, ইজিম বা সা, বা আসা, বা আসা, ইজিম বা সা, বা আসা, বা আসা, বা আসা,
إذ بعث انبعث إذ إذ انبعث بعث إذ انبعث إذ انبعث إذ إذ انبعث بعث 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 আচ্ছা بعث তারপরটা দেখি মিম মিম জের মিম এটা অবশ্যই এলাকায় গেছে মিম বাইনি একটা উদাহরণ দুইবার দিয়ে দিছে মিম বাইনি বাইনি মিম বাইনি বাইনি হ্যাঁ, তারপরটা হা জবর হা দাল ইয়া জের দি হাদি সা মিম দুই জের সিম হাদি সিম বা আইন জবর বা দাল জবর দা হা উল্টা পেশ হু বা দা হু একসাথে বললে হাদিসিম বা দা হু حديث حديث بعده بعده আপু আরেকবার একটু বানান করে দেন, হ্যাঁ আরেকবার বলি শোনা যাচ্ছে। হাদিসিম বাদাহু حديث আরেকবার একটু বানান করে দেন। حديث بعده حديث আনিসা حديث حديث بعده حديث بعده আচ্ছা আপু হার মধ্যে টান হবে কিন্তু হাদিসিম বাদাহু حديث حديث بعده بعده বাদাহু بعده بعده আচ্ছা তারপরটা র জিম জবর রজে কলকলা আইন মিম দুই পেশ রজে বা জবর বা আইন হ্যাঁ জেদাই বাই দাল দুন বাই দুন রজে বাঈদুন راجع بعيد রজে 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 বাঈদুন رجع راجع بعيد رجع بعيد رجع بعيد মিম জবর মা কাফ আলিফ জবর কা মাকা নুন মিম দুই পেশ নুম বা জবর বা আইন ইয়া জেরাই দাল দুই পেশ তুন মাকানুম বাঈদুন مكان بعيد 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 মাকানুম বাঈদুন مكان بعيد مكان بعيد مكان بعيد بعيد ضاد زبر ضاد لام ألف زبر لا ضلا لام ميم دوي زل لم ضلالم با زبر با عين يا زرعي دال دوي زل دين بعيد ضلال بعيد ضلال بعيد بعيد ضلال بعيد ضلال بعيد ضلال بعيد ضلال بعيد ضلال بعيد আচ্ছা তারপরে জিম জবর জা জা আলিফ জবর জা জাযা হামজা মিম দুই জবর বা জের বি মিম আলিফ জবর মা জাযা বিমা جزاء بما জাযা হবে না জাযা 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 বিমা جزاء بما جزاء جزاء بما جزاء بما جزاء بما جزاء بما
جزاء بما বিমা আচ্ছা নুন কার জবর নাফসিন মিম দুই ডেট সিন নাফসিন বাজের বি মিম আলিফ জবর মা নাফসিম বিমা বিমা নাফসিম বিমা 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 টান হবে নাফসিম বিমা বিমা আচ্ছা তারপরে আইন জবর আ লাম ইয়াজের লি আলি মিম মিম দুই পেশ মুম আলিমুম বাজের বি জাল আলিফ জবর জা তা জের আলিমুম বিজাতি আলিমুম বিজাতি আচ্ছা মাশাআল্লাহ এবার আপু বলেন আপনারা কি ইকলাবের যে আলোচনা এটা কি ফুলফিল বুঝতে পারছেন না কারো কোনো অসুবিধা আছে বলেন আপু আপনারা বলেন এবার নিজে নিজে একটু দেখেন একটু তাকায় দেখেন তারপর দেখেন কোন জায়গায় কোনো কিছু ফাঁকফোকর আছে কিনা বা বুঝতে অসুবিধা আছে কিনা দেখেন সবাই দেখবে সবাই দেখবে আপু সবাই আমাকে জানাবেন হ্যাঁ এটা আপনি একটু 2 মিনিট দেখেন সুন্দর মতো দেখেন নিজে নিজে একটু পড়েন তারপর দেখেন কোনো কোশ্চেন আছে কিনা এটার মধ্যে আপু এবার আপনার রেসপন্স করেন সবার কি হয়ে গেছে জি আপু কোনো প্রশ্ন আছে আচ্ছা যদি সবার হয়ে থাকে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরেরটাতে আগাই পরবর্তী প্রকারে আগাই আচ্ছা তো আমাদের নুন সাকিনের প্রকার কি কি ছিল ইকলাব ইদগাম ইজহার ইকফা ইকলাব ইদগাম ইজহার ইকফা ইকলাব অর্থ কি পরিবর্তন করা ইকলাবের হরফ কয়টি একটি সেটা হচ্ছে কি বা ইকলাব করার নিয়ম কি নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে ওই বা নুন সাকিন বা তানবিনটাকে কি করতে হয় একটা মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হয় এটাকে নুন ইকলাব বলে যেমন একটা উদাহরণ কি মিম বা দি মিম বাইনি ইত্যাদি আপনারা করতে পারেন যখন একটা প্রকার শিখবেন তখন ওই প্রকারের সাথে দুই একটা উদাহরণ মুখস্থ করে ফেলবেন এটা সবচেয়ে বেটার হয় যখনই যে কোনো একটা নিয়ম শিখবেন যে কোনো একটা প্রকার শিখবেন তার সঙ্গে দুইটা উদাহরণ মুখস্থ করে ফেলবেন সহজ সহজ যেন জিজ্ঞেস করলে উদাহরণ সহকারে চট করে সুন্দর করে বলা যায় এই হচ্ছে কথা আচ্ছা তারপরে হচ্ছে আমরা যাব ঈদগামের মধ্যে ঈদগাম মানে কি আচ্ছা এই দেখেন ঈদগাম পরিচিতি ঈদগাম অর্থ হচ্ছে মেলানো ঈদগাম অর্থ সবাই একটু কথা বলবে ঈদগাম অর্থ কি মেলানো মেলানো ঠিক আছে ইকলাব অর্থ কি ছিল পরিবর্তন করা পরিবর্তন করা আর এখন ঈদগাম পরিবর্তন করা হ্যাঁ এখন ঈদগাম অর্থ হচ্ছে মিলানো ওকে এবার ঈদগামের হরফগুলো মনে রাখতে হবে ঠিক আছে কারণ আমরা পড়ার সময় তো আমাদের হরফ দেখে আমরা চিনতে পারবো আমাদের নুন সাকিন তানবিনের পর হরফটা দেখে তো আমাদেরকে বুঝতে হবে এটা কোন প্রকার হয়েছে এটার মধ্যে কিভাবে পড়তে হবে আচ্ছা ঈদগামের টোটাল হরফ হচ্ছে 6টা ঈদগামের হরফ কয়টা 6টা ঈদগামের হরফ কয়টা 6টা ঈদগামের হরফ কয়টা 6টা 6টা কি কি ইয়া র মিম লাম ওয়াও ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম লাম ওয়াও নুন এই হরফগুলার আপনার 5 বার পড়েন কমপক্ষে যাতে মুখস্থ হয়ে যায় পড়া হলে আমাকে বলবেন ইয়া র মিম লাম নুন ইয়া র মিম লাম ওয়া নুন মিম লাম ওয়া নুন আচ্ছা সবার কি হয়ে গেছে ইয়া র মিম আচ্ছা লাম আর ওয়া সহজে মুখস্থ নুন রাখার জন্য এখানে জি আপু হ্যাঁ সহজে মুখস্থ রাখার জন্য এই শব্দটা মুখস্থ রাখতে পারেন কি আছে এখানে ইয়ার মালুনের মধ্যে এই একই সিরিয়ালে শব্দগুলো সাজানো হয়েছে ইয়ার মিম লাম ওয়াও নুন এটাকে একত্রে শব্দ বানাইলে ইয়ার মালুন হয় কি হয় ইয়ার মালুন এটার মধ্যে 6টা হরফ চলে আসছে ইয়ার মিম লাম ওয়াও নুন ইয়ার মালুন আচ্ছা এখন এটা ঈদগাম এই ঈদগামের মধ্যে আরেকটা শাখা প্রকার আছে ঈদগামের মধ্যে আরেকটা প্রকার আছে ঈদগামের মধ্যেও আরেকটা প্রকার আছে সেটা কেমন
সেটা হচ্ছে বাগুন্না আর বেলাগুন্না। হ্যাঁ, ঈদগাম হচ্ছে আবার দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। কি দুই কি? প্রকার। সেটা হচ্ছে দুই ঈদগামে, প্রকার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ঈদগামে বা গুন্না। বা গুন্না মানে গুন্না সহ মেলানো। ঈদগাম মানেই তো মেলানো, আর বা গুন্না মানে গুন্না সহ। তো ঈদগামে বা গুন্না অর্থ হচ্ছে গুন্না সহ মেলানো। তারপরে হচ্ছে ঈদগামে বেলা গুন্না। ঈদগাম মানে মেলানো, বেলা গুন্না মানে গুন্না ছাড়া। তো ঈদগামে বেলা গুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া মেলানো। এর মানে কি? এর মানে হচ্ছে ঈদগামের যে দুইটা প্রকার, ঈদগাম মানেই তো মিলানো। ঈদগামের যে কোনো হরফ আসুক, 6 হরফ থেকে যে কোনো হরফ আসুক, অবশ্যই সেখানে মিলায় পড়তে হবে। এখন এই মিলায় পড়াটা আবার দুই প্রকার, হয়তো গুন্না সহ মিলাইতে হবে অথবা গুন্না ছাড়া মিলাইতে হবে। আচ্ছা, ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। ঈদগাম কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। হ্যাঁ, দুই প্রকার। প্রকার। কি কি? বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বা বা গুন্না, গুন্না বেলা ঈদগামে গুন্না। বেলা বা গুন্না বেলা গুন্না। ঈদগাম দুই প্রকার, বা গুন্না বেলা গুন্না। ঠিক আছে? ঈদগামে বেলা বেলা গুন্না। হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে ঈদগামে বা গুন্না মানে জি গুন্না সহ আপু। মিলানো। এটা কি? এটা হচ্ছে আমরা যে 6টা হরফ পড়ে আসছি, তাই না? ইয়া র মিম লাম ওয়াও নুন, যে 6টা হরফ আমরা পড়ে আসছি, এই 6টা হরফকে এখানে কি করা হয়েছে? দুই ভাগ করা হয়েছে। এখন কি বলতেছে? এখন বলতেছে যে ঈদগামে বা গুন্নার হরফ হচ্ছে মোট 4টি, ওই 6টা থেকে 4টা। ঈদগামে বা গুন্নার হরফ হচ্ছে মোট 4টি। কয়টি? 4টি। কয়টি? চারটি। 4টি। চারটি। চারটি। ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। তাহলে বলেন তো আপু, কোন দুইটা হরফকে বাদ দেওয়া হয়েছে? র লাম। র, র লাম। লাম। 6টা হরফ থেকে কোন দুইটাকে বাদ দেওয়া হয়েছে? র, লাম। র লাম। হ্যাঁ, তাহলে ঈদগামে বাগুলা হরফ হচ্ছে ইয়া, মিম, ওয়াও, নুন। এই ওয়াও হরফগুলো মনে নুন। রাখতে হবে, নাহলে তো পড়া মুশকিল। মনে না রাখলে পড়া মুশকিল, মনে রাখতে হবে। ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। আচ্ছা, এখন পড়ার নিয়ম কি? বলতেছে যে নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামের বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসলে কি বলতেছে? নুন সাকিন তানবিনের বামে ঈদগামে বাগুন্নার যে 4টা হরফ ইয়ামি মাউনুন, এই 4টা থেকে কোনো একটা হরফ যদি আসে, তাহলে ওই বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে, মানে ইয়ামি মাউনুন যেটাই আসবে ওটার মধ্যে তাসদিদ দিতে হবে, এবং তাসদিদ দিয়ে গুন্না সহকারে মিলায় পড়তে হবে। তাসদিদ দিয়ে কি করতে হবে? গুন্না সহকারে মিলায় পড়তে হবে। উদাহরণ দেখলে আমরা আরো সহজে বুঝবো। কি বলতেছে? নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্না 4 হরফের কোনো একটা হরফ আসে, তাহলে ওই বা গুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, যেমন আমরা নিচে একটা উদাহরণ দেখি। নিচের উদাহরণটা আমরা যদি দেখি, লাম জবর লা, হা জবর হা, লাহা। তারপরে এই যে বায়ের মধ্যে তানবিন আসছে, বা দুই জের বিন, বায়ের মধ্যে কি আসছে? তানবিন তানবিন আসছে। আসছে। তানবিনের পরে কি আসছে? ওয়াও আসছে। তানবিনের পরে কি ওয়াও। আসছে? ওয়াও আসছে। ওয়াও আর মিম ওয়াও আসছে। হচ্ছে, আছে। হ্যাঁ, ওয়াও আছে। হ্যাঁ, আর ওয়াও হচ্ছে ঈদগামে বা গুন্নার হরফ। এখন তো আমাদের কথা ছিল নুন সাকিন বা তানবিনের পরে যদি বাগুন্নার কোনো একটা হরফ আসে, তাহলে এখানে তানবিনের পরে বাগুন্নার হরফ আসছে, তাহলে এখন কি করতে হবে? এখন হচ্ছে, এখন এখন এই প্রথমে কি বলছে, এই যে এখানে কি বলছে, যে ওই বাগুন্নার হরফে তাসদিদ দিতে হবে। তাহলে দিলাম আমরা তাসদিদ, ওয়াওয়ের মধ্যে কি করা হলো? তাসদিদ দেয়া হলো। এখন কি করতে হবে? বাগুন্না হরফে তাসদিদ দিয়ে এই দুটাকে মিলায় পড়তে হবে গুন্না সহ। তাসদিদ দিয়ে এই দুটাকে মিলায় পড়তে হবে কিভাবে? গুন্না সহ। তাহলে আমরা যদি বানান করতে চাই, তাহলে কি বলতে হবে? বানান করতে গেলে বলতে হবে বা, ওয়াও, দুই জের, বিউ, গুন্না করতে হবে। বা, ওয়াও, দুই জের, বিউ। বা, ওয়াও, দুই জের, বিউ। লাহা, বিউ। ওয়াও জবর ওয়া, তা বা জবর তা, বা জবর বা। দুই লাহা জের বিউ, লাহা বিউ, ওয়াতাব্বা। বিউ মাতাব্বা। সবাই বলেন তো। লাহা বিউ লাহা বিউ লাহা বিউ ওয়াতাব্বা। ওয়াতাব্বা। লাহা বিউ মাতাব্বা। সংজ্ঞাটা মনে রাখতে হবে, নুন সাকিন বা তানবিন আর বামে বাগুন্না যে কোনো হরফ, তাহলে প্রথমে ওই বাগুন্না হরফটাকে তাসদিদ দিব।
তারপরে দুইটারে গুণনা সহ মিলাইবো। তাহলে এখন এটা তানবিনের পরে ওয়াও হচ্ছে বাগুন্নার হরফ, বাগুন্নার হরফে তাসদীদ দিলাম, তাসদীদ দিয়ে দুইটাকে গুণনা সহ মিলাই পড়লাম। লাহাবিউ ওয়া তাব্বা। লাহাবিউ ওয়া তাব্বা। আমরা যে নামাজের সূরা পড়ি, নামাজের সূরার মধ্যে একটা আছে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব, অনেকের পরিচিত। আচ্ছা, সেখান থেকে এটা আসছে লাহাবিউ ওয়া তাব্ব। লাহাবিউ ওয়া তাব্বা। আচ্ছা, তারপরটা দেখেন, পরেরটার মধ্যে কি মিম নুন জবর মান, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইয়া, ইয়া হচ্ছে ইদগামে বাগুন্নার হরফ, তাহলে নুন সাকিনের পরে বাগুন্নার হরফ আসছে। এখন বাগুন্নার হরফে তাসদীদ দিতে হবে, দিলাম তাসদীদ, তাসদীদ দিয়ে এই দুইটাকে, এই নুন সাকিন আর বাগুন্না, এই দুইটাকে গুন্না সহ মিলায় পড়তে হবে। তাহলে বানানটা কি হবে? বানান করার সময় এই নুনটা আর থাকবে না উচ্চারণে, বানান করার সময় কি হবে না, নুনটা আর থাকবে না। তাহলে বানান করার সময়, কারণ নুন কেন থাকবে না, কারণ হচ্ছে একটা হরকত লাগবে বানান করতে গেলে, তাহলে মিমটা গিয়ে সরাসরি ইয়াকে ধরবে, আর মাঝখানে নুনের কারণে গুণনা হবে। মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই। যদি এখানে যদি যদি এখানে নুন না থাকতো, যদি নুনটা না থাকতো তাহলে গুণনা হতো না। গুণনাটা হচ্ছে মূলত এই নুনের কারণে, গুণনাটা হচ্ছে মূলত কিসের কারণে? এই নুনের কারণে। যদিও সেটা বানানোর সময় থাকবে না, যদিও সেটা কি হবে না, বানানোর সময় আর থাকবে না। মিম ইয়া জবর মিম, ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া মাই, ইয়া তিন আলিফ জবর শা, হামজা পেশ উ, মাই ইয়াশা উ। আচ্ছা, ধীরে ধীরে বলি, মাই ইয়াশা উ, মাই হ্যাঁ, হামজাটার উচ্চারণ একদম স্পষ্ট হওয়া লাগবে। মাই ইয়াশা উ, মাই ইয়াশা উ, মাই ইয়াশাউ। আচ্ছা, তারপরটা যে, তারপরটা হচ্ছে মিম নুন মিম, তারপরে ওয়াও আসছে, নুন সাকিনের পরে ওয়াও হচ্ছে ইদগামে বাগুন্নার হরফ, বাগুন্নার হরফে দিলাম তাসদীদ, তাসদীদ দিয়ে দুইটারে গুন্না সহ মিলায় পড়তে হবে, আর বানান করার সময় নুনটা থাকবে না। মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, কফ দুই জের তিন, মিউ ওয়া তিন। মিওয়াকিন 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 মিওয়াকিন। আচ্ছা, এবার পরেরটা, এখানে ভুলবশত মিমের মধ্যে তাসদীদটা দেওয়া হয় নাই, তাসদীদটা ধরে নিব আমরা, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এটা কি? সজ্জের সই, র আলিফ জবর র, সির, ত দুই জবর তন। এখন ত দুই জবর তন বুঝলাম, তানবিন আসছে, তানবিনের পরে মিম হচ্ছে ইদগামে বাগুন্নার হরফ, তানবিনের পরে মিম কিসের হরফ? ইদগামে বাগুন্নার হরফ। তানবিনের পরে মিম কিসের হরফ? ইদগামে বাগুন্নার হরফ। ইয়া মিম ওয়াও নুন, মিম আসছে। তাহলে এখন কি করার দরকার? মিমের মধ্যে তাসদীদটা দেওয়া দরকার। যাদের কাগজ আছে, মানে হচ্ছে প্রিন্ট করা আছে, তাদের এখন তাসদীদটা দিয়ে দেন সরাসরি। তাহলে তাসদীদ দিয়ে কি করতে হবে? দুইটাকে মিলাইতে হবে গুণনা সহ। আমরা তাসদীদ করি, আমরা করি ত মিম, সেটার উপর না তাসদীদ, মিমের উপরে তাসদীদ। হ্যাঁ, তাহলে আমরা পড়বো ত মিম দুই জবর কম, ত মিম দুই জবর কম, সির কম, মিম সিন পেশ মুস, সির কম মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মুস্তাকি, মিম দুই জবর মান, মুস্তাকিমান, صراطا مستقيما صراطا مستقيما مستقيما. صراطا
صراطا مستقيما مستقيما হ্যাঁ, আমি যখন পড়াই তখন আপনারা সবাই পড়বেন, একদম গলা ছেড়ে সুন্দর করে পড়বেন। এটা হচ্ছে মূল পয়েন্ট ক্লাসের, যা আমার সাথে পড়া। সিরাতাম মুস্তাকিমান। صراطا مستقيما সদ মোটা হবে, সদ একদম পাতলা, এরকম পাতলা হবে না, একদম মোটা হবে। সদ সদ যে সুই শক্ত হবে। সুই সিরাতাম সিরাতাম মুস্তাকিমান। صراطا مستقيما আচ্ছা, তো তারপরটা যাই, তারপরটা দেখেন। বাজে বি সিনম পেটসু বিসু র জবর র বিসু র। এবার দেখেন তা দুই জের তিন, এখানে এটা গোলতা, এটাকে বলা হয় গোলতা, এর আগে গেছে। তো তা দুই জের তিন, তানবিন আসছে, তানবিনের পরে মিম আসছে। মিম হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। তাহলে অলরেডি বাগুন্নার হরফে তাসদীদ দেয়াই আছে, তো তাসদীদ দিয়ে এটাকে গুন্না সহ মিলাবো। তাহলে আমরা বানান করব কিভাবে? তা মিম দুই জের তিন, মিম নুন জের মিন, বিসুরাতিন মিন। বিসুর রতে টান হবে না, বিসুরাতিন মিন। বিসুর বিসুর বিসুরাতিন মিন। বিসুরাতিন মিন। আচ্ছা, তারপরটা দেখে আপু। ফা জবর ফা, মিম মিম নুন জবর মান, নুন সাকিনের পরে ইয়া বা গুন্না হরফ। তাহলে তাসদীদ দিয়ে গুন্না করে মিলায় পড়তে হবে, আর বানান করার সময় নুনটা আর থাকবে না। ফা জবর ফা, মিম ইয়া জবর মাই, ফামাই, ইয়া আইন জবর ইয়া, মিম লাম জবর মাল, ফামাই ইয়ামাল। فمن يعمل ফামাই ইয়ামাল। ফামাই ইয়ামাল। ফামাই ইয়ামাল। সুন্দর করে স্পষ্ট করে পড়তে হবে। ফামাই ইয়ামাল। ফামাই ইয়ামাল। আচ্ছা, তারপরটা দেখি। আইন জবর আ, মিম জবর মা, দাল মিম দুই জের দিম, তানবিনের পরে মিম বাগুন্না, মিম পেশ মু, আমা দিম মু, মিম দাল জবর মাদ, দাল জবর দা, মুমাদ্দা। আরেকটা দাল আছে, দাল জবর দা, তা দুই পেশ তুন, মুমাদ্দাদাত, মুমাদ্দাদাতুন। দুইটা একসাথে পড়তে গেলে আমা দিম মুমাদ্দাদাতুন। عمد ممددة. عمد ممددة. আচ্ছা, তারপরটা কাফ জবর কা, আইন সদ জবর আস, কা আস, ফা মিম দুই জের ফিম, তানবিনের পরে মিম বাগুন্না, মিম হামজা জবর মা, কা আস ফিম মা, কাফ ওয়াও পেশ কু, লাম দুই জের লিন, মা কু লিন, মা কু লিন। একসাথে হবে কা আস ফিম মা কু লিন। كعسل مأكول كعصف مأكول. كعسل كعصف مأكول. كعصف مأكول. مأكول مأكول. كعصف مأكول. তারপরটা দেখি।
তারপর এটা হচ্ছে নুন ওয়াও পেশ নু র নুন দুই জবর রন, তানবিনের পরে নুন, নুন হচ্ছে বাগুন্না হরফ, ইয়া মিম ওয়াও নুন, এই মাত্র নুন আসছে, নুনের আগে আসে নাই, তাহলে কি হবে? তাসদীদ দিয়ে গুন্না সহ মিলানো, র নুন দুই জবর রন, নু রন, নুন হা জবর নাহ, দালিয়া জের দি, এটা হচ্ছে জেরের বাম পাশে ডজমালাইয়া মাদের হরফ, মাদ্দা তবাই, নূরন নাহদি, নূরন নাহদি নূরন নাহদি। নূরন এই যে আপু, আপনারা সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গেছেন, আমরা এটা শেষ করেই ক্লাস ছুটি হয়ে যাবে ইনশাল্লাহ, সবাই ক্লান্ত হয়ে গেছে। নূরন নাহদি, এই যে আপু আপনারা বুঝলেন। আচ্ছা, আইন আলিফ জবর আ বা জের বি, আবি, দাল মিম দুই পেশ দুম, আবিদুম, মিম আলিফ জবর মা, আবিদুম মা, আবিদুম মা। আচ্ছা, তারপরে সিন ইয়া জবর শাই, সাকিন যুক্ত ইয়া জবরের পরে আসছে, এটা হচ্ছে লিনের হরফ, আর লিনের হরফ নরমালি তাড়াতাড়ি করে পড়তে হয়। শাই, হামজা নুন দুই জের ইন, শাই ইন, নুন পেশ নু কাফ পেশ কু র দুই জের রিন, নুকুরিন, শাই ইন নুকুরিন, মাশাআল্লাহ, শাই ইন নুকুরিন, মাশাআল্লাহ। তারপর দেখেন এইখানে এই যে তিনটা শব্দ, তিনটা শব্দের মধ্যে ইদগামে বাগুন্না হরফ দুইবার আসছে, এই যে মিম, তানবিনের পরে মিম, আবার নুন সাকিনের পরে মিম। ওকে, হা বা জবর হাবে কলকলা, লাম মিম দুই পেশ লুম, হাবে লুম, আবার ওখানে মিম মিম জের মিম, হাবে লুম মিম, মিম জবর মা সিন জবর সা দাল দুই জের দিন, মাসাদিন, হাবে লুম মিম মাসাদিন, হাবেলুম মিম মাসাদিন, হাবেলুম মিম মাসাদিন। আচ্ছা, তারপরটা দেখি, মিম আলিফ জবর মা, লাম ওয়াও দুই জবর লাউ, মা লাউ, ওয়াও জবর ওয়া, মা লাউ ওয়া, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, দাল জবর দা, হাফে শু, আদ্দাদাহু, তাহলে হলো মা লাউ ওয়া আদ্দাদাহু, মা লাউ ওয়া আদ্দাদাহু, ما لو وعدده، জিম জবর জা, জালিম জবর জা, হামজা ওয়াও দুই জবর আউ, জাযাআউ, ওয়াও জের উই, ফা আলিফ জবর ফা, কফ আলিফ দুই জবর, আচ্ছা আলিফ না, কফ দুই জবর কন, জাযাআউ ওয়াইফাকন, جزاء وفاقا، جزاء وفاقا، যা হবে না, জাযা, জাযা, জাযাআ ওয়াইফাকন, জাযা, জাযা। একটু বানান করে, আচ্ছা, আবার বানান করি, হামজা ওয়াও জবর আউ, ওয়াও জের উই, ফা আলিফ জবর ফা, কফ দুই জবর কন, আচ্ছা ওয়াও যে ওই, জাযা, জাযাআ ওয়াইফাকন, আপনাদের দেখি জিম আর জা একসাথে আসলে গঞ্জাম লেগে যায়, জাযা, 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 বলেন দেখি,
জা জাজা 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 জা জা তারপরটা দেখি ফা জবর ফা জাজা মিম নুন জবর মান ফামান নুন জবর না কাফ জবর কা সা জবর সা ফামান নাকাসা নাকাসা নাতাসা নাকাসা নাকাসা ফামান নাকাসা নাকাসা ফামান নাকাসা নাকাসা আচ্ছা তারপরটা দেখি তারপরটা কি কফ পেশ লাম ওয়াও পেশ লু কুলু বা বা ইয়া দুই পেশ বই ঠিক আছে বা ইয়া দুই পেশ বই কুলু বই ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জাল ওয়াও দুই জের জিউ قلوب يومئذ ওয়ালিফ জবর ওয়া জিম জের জি ওয়াজি ফা জবর ফা তা দুই পেশতুন ওয়াজি ফাতুন তাহলে কি হবে কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন পড়েন দেখি আওয়াজ আছে না এই তো শেষ তো আমাদের পড়া মাত্র একটা আছে কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আচ্ছা তারপরটা দেখি হাজর হামিম হাজার মি মিম দুই জবর মাউ হামিমাউ ওয়াও জবর ওয়া গাইন সিন জবর গস সিন আলিফ জবর সা গসসা কফ দুই জবর কন غساقا حميما وغساقا حميما وغساقا حميما وغساقا আচ্ছা আপু ধন্যবাদ 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 তো হচ্ছে এবার না না আজকে আর পড়াবো না আচ্ছা এবার যেটা করবেন এই সংজ্ঞাটা একবার দেখেন সংজ্ঞাটা দেখেন আর নিচে উদাহরণ দেখেন এবার দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা শুধু এতটুকু এই যে সংজ্ঞা আর নিচের এক লাইন উদাহরণ দুইটা মিলাই দেখেন কোনো প্রশ্ন আছে কিনা হরফ আসলে হরফের তাসদিদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। আচ্ছা আপু আরেকটা কথা সেটা হচ্ছে আমার পরীক্ষা তো আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার শেষ তো সামনের সপ্তাহ থেকে আবার আগের মতোই পড়া হবে 3 দিন করে শনি সোম বুধ ঠিক আগের মতো পরীক্ষা শেষ তো সামনের সপ্তাহ থেকে সপ্তাহে 3 দিন একদিন পর পর সেম টু সেম আগের মতো। আচ্ছা আপু কারো কোনো প্রশ্ন আছে আপু আপনার সামনে যখন পড়ি তখন আর কঠিন মনে হয় না, একা পড়তে গেলেই সব ভুলে যাই তখন। এটা হচ্ছে এই জন্য একা একটু পড়া দরকার একা পড়া দরকার একা যখন পড়বেন তখনই হচ্ছে আপনার ভাবে আপনি এটা আপনার জেনে ফিট করতে পারবেন আমার সঙ্গে পড়লে তো সবাই পড়ে তালে তালে পড়া হয়ে যায় আচ্ছা আপু তো আমাদের আজকে পড়া রইলো কি কি সেটা হচ্ছে নুন সাকিন বা তানভিন 4 প্রকারে পড়া যায় নামগুলো কি ইকলাব ইদগম ইজহার ইখফা তারপরে হচ্ছে ইকলাব কি ইকলাবের অর্থ হচ্ছে পরিবর্তন করা আর ইকলাবের হরফ একটি বা নুন সাকিন তানভিনের পরে ইকলাবের হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হয় যেমন মিম বাদি মিম বাইদি আচ্ছা আর তারপরে হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ হচ্ছে মিলানো ঈদগাম আবার ঈদগামের টোটাল হরফ হচ্ছে 6টা ইয়া র মিম লাম ওয়াও নুন ঈদগাম হচ্ছে আবার 2 ভাবে পড়তে হয় ঈদগামে বা গুণনা ঈদগামে বেলা গুণনা ঈদগামে বা গুণনা হরফ হচ্ছে 4টা ইয়া মিম ওয়াও নুন তো নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামে বা গুণনার এই 4টা হরফের কোন একটা হরফ আসে তাহলে ওই বা গুণনার হরফে তাসদীদ দিয়ে গুণনা সহ মিলাইতে হবে যেমন লাহাবিউ ওয়া তাব্বা মাইয়াশাউ আচ্ছা আপু ঠিক আছে আবার নিজে নিজে যখন দেখবেন এখন মাত্র পড়ছেন তো তাহলে এখন তো টেস্ট হবে অবশ্যই তারপর আবার কালকে বা অন্য যে কোনো টাইমে মাঝখানে তো ছুটি আছে অনেক বুধ বৃহস্পতি শুক্র আবার শনিবারে বসবো ইনশাল্লাহ তো হচ্ছে যে কোনো টাইমে যখন আবার একা একা বসবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো ঠিক আছে আপু সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ক্লাস যথাসম্ভব মিস না দেওয়ার চেষ্টা করবেন আর যদি ক্লাসগুলো মিস হয়ে যায় অবশ্যই রেকর্ডটা দেখে নিবেন তাহলে আমাদের পড়ার সময় কানেকশন ঠিক থাকবে নতুবা কানেকশন ছুটে গেলে পড়ার আগ্রহ ছুটে যাবে আচ্ছা আপু ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম